ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা যে পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেল 16ই মার্চ ও 17ই মার্চ 2024 ফুড এসআই এক্সাম, সেই পরীক্ষার 6th সেশনের অর্থাৎ লাস্ট শিফটের জিকে সেকশন নিয়ে আলোচনা করব। অন্যান্য শিফটের জিকে সেকশন আলোচনা করা হয়ে গেছে, যারা দেখোনি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, সেখানে পেয়ে যাবে। এছাড়াও আমরা খুব শীঘ্রই এই ফুড এসআই পরীক্ষার ম্যাথের সলিউশন নিয়ে আসবো। শুরু করছি 6th শিফটের জিকে কোশ্চেনের উত্তর পর্ব আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন বলেছে দুটি কক্ষপথের মাঝে কোন দুটি কক্ষপথের মাঝে গ্রহাণুদের পাওয়া যায়? শনি ও বৃহস্পতি, মঙ্গল ও বৃহস্পতি, পৃথিবী ও মঙ্গল, শনি ও ইউরেনাস। এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মঙ্গল ও বৃহস্পতি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেন। কোন দেশে এশিয়ান গেমস 2023 অনুষ্ঠিত হয়? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি কাতার, অপশন ডি জাপান। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ চীন। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এশিয়ান গেমস 2023 চীনের কোথায় অনুষ্ঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, 2023 সালের ছায়াছবি ওপেনহাইমারের পরিচালককে? এটার উত্তর হবে অপশন সি, ক্রিস্টোফার নোলান। সবাই মিলিয়ে নাও, অপশন সি ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার ছবির পরিচালক। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? অপশন এ ঘানায়, অপশন বি বলিভিয়ায়, অপশন সি আমেরিকায়, অপশন ডি ফ্রান্সে। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমেরিকায়। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আমেরিকায়। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স অর্থাৎ 7 বোনের অন্তর্গত নয়? অপশন এ মেঘালয়, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি ত্রিপুরা। দেখো, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এরা সবাই 7 সিস্টার্সের অন্তর্গত। আরও 4টা রাজ্য রয়েছে, যেটা নয় সেটা হচ্ছে সিকিম। তাহলে অপশন বি, 7 সিস্টার্সের অন্তর্গত নয় সিকিম। পরে কতগুলো অঙ্ক রয়েছে আমি বললাম তোমাদের, অঙ্কগুলো পরে আলোচনা করে দেবো। যেগুলো তোমাদের সলিউশন পারবে না সেগুলো আমি ডিটেলস করে দেবো। 11 নম্বর জিকে কোশ্চেন, বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণিকার দ্বারা যে রঙটির অতি সামান্যই বিচ্ছুরণ ঘটে সেটি হলো বেগুনি, সবুজ, হলুদ, লাল। দেখো, এটা 11টা অপশন ডি হবে লাল সঠিক উত্তর। কারণ কি, দেখবে সকালে সূর্য ওঠার সময় এবং রাত্রে সূর্য অস্ত যাওয়ার সময়, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায়। লাল কেন দেখায়? কারণ অন্যান্য বর্ণের আলোগুলো বিক্ষেপণ বেশি হয়, লালের বিচ্ছুরণ কম হয়, তাই জন্য এটা হয়। নেক্সট, চন্দ্রায়ন অভিযানে চাঁদ নির্বিঘ্নে অবতরণের সাফল্যে ভারতের স্থান বিশ্বে কত নম্বর? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এটা হবে অপশন ডি, চতুর্থ, 4th পজিশন। 13 নম্বর কোশ্চেন, রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন? দেখো, বাংলাগুলো পড়লে একটু সমস্যা হতে পারে, তখন ইংরেজিটা পড়ে দেখো বুঝতে পারবে। ডিস্ট্রিক্ট কালেক্টর ডিএম, সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হোম মিনিস্টার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তো বুঝতেই পারছি এখানে হোম মিনিস্টারটা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, এটা হচ্ছে রাজনৈতিক নির্বাহী আধিকারিক, মন্ত্রী। বাকিগুলো সেক্রেটারি পোস্ট বা কালেক্টর পোস্ট, সুতরাং এগুলো নয়। 14 নম্বর কোশ্চেন, ভারতে দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, কলকাতা না কোয়েম্বাটুর? এটা হবে কলকাতা, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কলকাতা। নেক্সট অঙ্ক রয়েছে কতগুলো, 20 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সমুদ্র তটরেখা সর্ববৃহৎ? এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই, গুজরাট। এটা সকলে আমরা জানি যে গুজরাটের কোস্ট লাইন যে লেন্থ সেটা সবচেয়ে বেশি ভারতের অন্যান্য স্টেটসের তুলনায়। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গুজরাট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাতীয় জলক্রীড়া চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপসের মধ্যে কোন খেলাটা রয়েছে? তীরন্দাজি, খো খো, কুস্তি, সাঁতার। বুঝতেই পারছো জলের সঙ্গে অ্যাকোয়া মানে জল, তাই এখানে সাঁতারটা হবে সঠিক উত্তর। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সাঁতার। 19বিংশ শতাব্দীতে 23 নম্বর কোশ্চেন, হিন্দু ধর্ম মহাসভা প্রতিষ্ঠিত করেন কোন জন বা কে? এটা হবে রাধাকান্ত দেব, অপশন এ, হিন্দু ধর্মসভা রাধাকান্ত দেব। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য যার প্রলেপ দেওয়া হয় অর্থাৎ গ্যালভ্যানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? 25 নম্বর প্রশ্ন, এটাতে হবে আমরা সবাই জানি দস্তা। তাহলে গ্যালভ্যানাইজেশন কোন ধাতু ব্যবহার করা হয়? দস্তা। 26 নম্বর প্রশ্ন, অলিম্পিকে বন্দুক ছোড়াতে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন কে?
অপশন এ যশপাল রানা, অপশন বি রাজ্যবর্ধন রাঠোর, অপশন সি মনু ভাকার, অপশন ডি অভিনব বিন্দ্রা। এটা সবাই জানি, অভিনব বিন্দ্রা আমরা সবাই চিনি, তাই 26টা অপশন ডি অভিনব বিন্দ্রা। স্বর্ণপদক ভারতীয় কোন ব্যক্তি পেয়েছিলেন? কিসে? বন্দুক ছোড়াতে, ঠিক আছে, শুটিংয়ে, বন্দুক ছোড়া নয়, বন্দুক থেকে গুলি ছোড়া আর কি, যাই হোক। নেক্সট প্রশ্ন চলে যাব 30 নাম্বার। মানুষের চোখে রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হলো, এটা হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অর্থাৎ প্রকৃত এবং উল্টো। অপশন বি। তাহলে রেটিনায় কীরকম প্রতিবিম্ব তৈরি হয়? প্রকৃত, উল্টো, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। SAI এর পুরো কথাটি কি? মনে রাখবে, এটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। SAI হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অপশন সি। 32 নম্বর প্রশ্ন, চুন জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় কি? মনে রাখবে, ব্লিচিং পাউডার তৈরি হয়, CaOClCl। চুন জল হচ্ছে লাইম ওয়াটার এবং ক্লোরিন তার বিক্রিয়ায় তৈরি হয় ব্লিচিং ওয়াটার। 32-এরটা এ। 33, 1769-70 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয়েছিল, দ্য বেঙ্গল ফেমাইন 1769-70 কী জন্য প্রকট হয়েছিল? এটা হবে গুটি বসন্তের মহামারী আকার ধারণে, অর্থাৎ গুটি বসন্ত মহামারী আকার ধারণ করেছিল তাই জন্য। 33-এরটা অপশন ডি। 35 নম্বর প্রশ্ন, পিছন দিক থেকে দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো উত্তল, সমতল, বেলনাকার, নবতল। মনে রাখবে যে রেয়ার ভিউ যেটা বাইকে বা চার চাকাতে ব্যবহার করা হয় সেখানে থাকে উত্তল দর্পণ, কনভেক্স মিরর। উত্তল আয়না, আয়না মানে দর্পণ, তাহলে 35-এরটা হচ্ছে অপশন এ। 36, এটা খুব ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। কমলা লেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা হয়, এটা মুখস্থ করতে হবে, একটু কঠিন প্রশ্ন ছিল। অক্টাইল অ্যাসিটেট, অপশন ডি। নেক্সট, বিখ্যাত উপন্যাস সিটি অফ জয়ের লেখককে? ল্যারি কলিন্স, ডমিনিক লেপিয়ার, রুডিয়ার্ড কিপলিং, মার্ক টুলি। এটা হচ্ছে ডোমিনিক লেপিয়ার। 38-এরটা অপশন বি, সিটি অফ জয়ের লেখক ডোমিনিক লেপিয়ার। 39টা সহজ আছে। ম্যারাথন দৌড় কত কিলোমিটার দৌড়তে হয়? ম্যারাথন দৌড়ের সবাই জানো, এটা হচ্ছে 42 কিলোমিটার। তাহলে ম্যারাথন দৌড় হচ্ছে 42 কিলোমিটার। নেক্সট, টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটা সবাই জানো, অ্যাসিটিক অ্যাসিড নয়, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, অক্সালিক অ্যাসিড। তাহলে টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। 44-এরটা ডি। দেখো, আগেরটা রেয়ার ভিউয়ে বাইকে আমরা বা চার চাকায় পেয়েছিলাম উত্তল দর্পণ, এখানে বলেছে দন্ত চিকিৎসক। মনে রাখবে, দন্ত চিকিৎসক দাঁত পরীক্ষার জন্য ব্যবহার করেন অবতল দর্পণ। 45C। সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার হয় কোন কারণে? এখানে কনফিউশন আসতে পারে, বাট অপশন বি, সি দুটোই মোটামুটি সঠিক উত্তর হবে। অপশন বি এরটা মোস্ট অ্যাকুরেট, সাবান তৈরি করার জন্য, ঠিক আছে, কারণ সাবান আবার পরিষ্কারের জন্য কাজে লাগে, তাই জন্য আমরা বেস্ট হবে এটাই, 46-এর বি, সাবান উৎপাদনের জন্য। কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক জ্ঞাত উপগ্রহ আছে? এটা হবে শনি। মনে রাখবে, এটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে। সবচেয়ে বেশি, আগে বোধহয় বৃহস্পতি ছিল, এখন শনি হয়ে গেছে সেটা। 47-এরটা হচ্ছে ডি। কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত আছে? চীন, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি দীর্ঘ স্থল সীমান্ত আছে। ইভেন পশ্চিমবঙ্গের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। কাবেরীর জলবন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত? এখানে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু 3টে রাজ্যই জড়িত, কিন্তু মেনলি জড়িত হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু। সুতরাং 50-এরটা অপশন এ বেশি অ্যাকুরেট হবে। কাবেরী জলবন্টন বিবাদ, কাবেরী ওয়াটার ডিসপিউটে রিলেটেড স্টেট হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু, ঠিক আছে। চলে যাব নেক্সট। কোনটির বা কোনগুলির অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ? মনে রাখবেন, নাইট্রোজেনের অক্সাইড আর সালফারের অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ। এখানে সালফার অপশানে নেই, তাই নাইট্রোজেন সঠিক উত্তর হবে। 52-এর বি। জৈব পচনশীল কোনটা? অ্যালুমিনিয়ামের পাত্র হবে না, পলিথিন ব্যাগ হবে না, ডিডিটি হবে না, এগুলো সকলেই জানি দূষণ ঘটায়, তাই গোবর সঠিক উত্তর হবে। 53C। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে জড়িত? সবাই জানো, কেনা জানে এটা। 56C ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। এইগুলির মধ্যে 57 নম্বর কোশ্চেন, কোনটি অর্জন করতে হয় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না? ত্বকের রঙটা অবশ্যই পাওয়া যায়, দেহের গঠন, চোখের রং পাওয়া যায়, কেশবিন্যাস। দেখো, এখানে দেহের গঠন আর কেশবিন্যাস বাংলাটা পড়লে মনে হচ্ছে কেশবিন্যাস উত্তর হবে, কিন্তু যদি আমরা ইংলিশটা পড়ি পাশে, দেখো দেহের গঠনের জায়গায় দেওয়া আছে সাইজ অফ বডি এইখানে, তাই সাইজ অফ বডিটা কিন্তু
উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। তাহলে ইংলিশটা পড়লে মনে হচ্ছে বি রাইট অ্যান্সার হবে, আর বাংলাটা পড়লে মনে হচ্ছে ডি হবে। পিএসসি কি অ্যান্সার কি দেয় দেখা যাক, তখন ক্লিয়ার হয়ে যাবে। আসামের জাতিগত সম্প্রদায় কোনটি? এটা হবে অহোম। 58টা হবে অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের দেশগুলির মধ্যে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার নয় হচ্ছে জাপান। তাহলে 62টা অপশন সি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কমপ্লিট পাটিগণিতের প্লেলিস্ট পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের চ্যানেলে টোটাল 40টা ভিডিও পোস্ট করা হবে পাটিগণিতের, যেখানে তোমাদের টোটাল পাটিগণিত কভার করা হবে এবং জ্যামিতি এবং পরিমিতিও কিন্তু কভার করা হবে, ঠিক আছে, টোটাল ফ্রি অফ কস্ট। চলে যাব নেক্সট প্রশ্ন, এটা হয়ে গেল জাপান। 65, আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি করতে পারেননি? দেখো সচিন টেন্ডুলকার করেছেন, রোহিত শর্মা তো 3টে করেছেন, শুভমন গিলও করে ফেলেছেন রিসেন্টলি। MS ধোনি হবে সঠিক উত্তর, উনি 7 নম্বরে নামেন, তাই ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তার হায়েস্ট কত তোমরা লিখে জানাবে আমাকে কমেন্ট সেকশনে, MS ধোনির হায়েস্ট কত আছে। 2023 বিশ্বকাপ দাবা খেলার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার খেলেছিলেন? এই নামটা আমরা সবাই পরিচিত হয়ে গেছি, প্রজ্ঞানন্দ। অপশন বি। নেক্সট, কোন নদীর তলা দিয়ে ভারতে মেট্রো রেল প্রথম হলো? পশ্চিমবঙ্গের হুগলি নদী, কলকাতায় মেট্রো রেল হলো, যেটা 15ই মার্চ কমার্শিয়ালি উদ্বোধন হয়ে গেছে, আর তার কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন। তাহলে হুগলি নদীর তলায় হলো হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার যে মেট্রো রুট। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, সবাই জানি ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, এভাবে চলছে। তাই প্রথম স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সংলগ্ন স্তর হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রোপোস্ফিয়ার। নেক্সট হচ্ছে অনেকগুলো অঙ্ক রয়েছে। IPL 78 নম্বর কোশ্চেন, IPL সবাই জানি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 78 ডি। গাছের শিকড় মাটি থেকে জল শোষে কোন প্রক্রিয়া? এটা হচ্ছে আশ্রাবণ প্রক্রিয়া, অসমোসিস প্রক্রিয়ায়। এটা কিন্তু ব্যাপন নয়, এটা অসমোসিস বা আশ্রাবণ। 81টা অপশন সি রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। ভারতে আয়োজিত G20 সম্মেলনের মূল সুর বসুধৈব কুটুম্বাকম, অর্থাৎ এক বিশ্ব এক পরিবার, নিচের কোনটি থেকে অনুপ্রাণিত? মহাপুরাণ, মহা উপনিষদ, ঋগ্বেদ, স্মৃতি। এটার কঠিন প্রশ্ন ছিল, এটা হবে মহা উপনিষদ। 82টা অপশন বি রাইট অ্যান্সার। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ সুন্দরবন, মাজুলি, জাভা, আন্দামান। এটা হবে মাজুলি। 83টা হবে অপশন বি। কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন ত্রিবাঙ্কুর রাজা মার্থান্ডা বর্মা? সবাই ভুল করে বন্দিবাস করে দেবে কিন্তু না, এটা হবে কোলাচেল, ব্যাটেল অফ কোলাচেল। 85টা হবে অপশন ডি, ঠিক আছে। কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? এটা হবে জিব্রাল্টার প্রণালী, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ভারতের সবচেয়ে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH 548। দেখে মনে হবে সবচেয়ে লংগেস্ট, কারণ 548 আছে, বাট এটাই হচ্ছে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে। এরপর প্রশ্নগুলো একটু উল্টে গেছে, আমি তোমাদের বলে দেব, ঠিক আছে। দেখো 91 নম্বর প্রশ্নটা বলছি, আমি পড়ে দিচ্ছি, উল্টো দিতেই কষ্ট হবে একটু। দাঁতের এনামেল গঠনের জন্য লাগে কোনটা? অপশন এ ক্যালসিয়াম ফসফেট, অপশন বি ক্যালসিয়াম কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি পটাশিয়াম। এটা হবে ক্যালসিয়াম ফসফেট। তাহলে দাঁতের এনামেল গঠনের জন্য কোনটা লাগে? ক্যালসিয়াম ফসফেট। 93টা নয় অঙ্ক। 93, কোনটি খারিফ শস্য? তুলা, গম, সর্ষে, বার্লি। এটা তুলা হবে, অপশন এ হচ্ছে তুলা। তুলা হচ্ছে খারিফ শস্য। এবার 95 নম্বর প্রশ্ন, ফ্রি স্টাইল কোন খেলার একটি অংশ নয়? সাঁতার, কুস্তি, তীরন্দাজি নাকি স্কাইং? এটা হবে তীরন্দাজি। প্রশ্নটা একটু অন্যরকম ছিল, কঠিন ছিল তুলনামূলক, তা তীরন্দাজি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এটা হলো 95 নম্বর প্রশ্ন। আর 3-4টে প্রশ্ন রয়েছে। 96 নম্বর, এগুলির মধ্যে কোনটির জন্য ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, বুঝতেই পারছো CFC। অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলো তোমরা সকলে জানো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি। বন্দি জীবন কার লেখা? শচীন্দ্রনাথ সান্যাল। 97টা অপশন ডি, বন্দি জীবনের লেখক হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। 98, 99 এই দুটো অঙ্ক এবং 100 নম্বর হচ্ছে অঙ্ক। তাহলে আমরা পিএসসি ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হলো তার 6th সেশন বা 6th শিফটের জিকে সেকশন নিয়ে আলোচনা করলাম। আমরা অন্যান্য সেকশনগুলো আলোচনা করে ফেলেছি, যারা দেখোনি তারা ইউটিউবে গিয়ে দেখে নাও। এবং ম্যাথ সেকশনটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি।
এছাড়াও পাটিগণিতের টোটাল প্লেলিস্ট যদি তোমরা পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং এখানে জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করা হয়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। আগামীর পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা তোমাদের। সবাই খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।